হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে পেঁপে দিয়ে খাসির মাংস। এই যে এখন আমি লেবু বাগানে চলে এসেছি। এটা আমাদের পেঁপে গাছ। এখান থেকে আমি একটা পেঁপে পেরে নিচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের লেবু বাগান। দেখেন কত সুন্দর সুন্দর ফুল ধরেছে। এই যে অনেক ভালো লাগে ফুলগুলো দেখতে, আর অনেক ঘ্রাণও হয় এই লেবুর ফুলগুলো। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন। এই যে আমি বাড়িতে এসে ঘুরেছি, এখন পেঁপেটা কেটেছি। এই যে এখানে সব যা যা মশলা লাগবে সব কিছু একসাথে নিয়ে নিয়েছি। তারপরে যে এখানে তেল দিয়ে দিয়েছি। এই যে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর আদা বাটা, আর রসুন বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, আবার সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এই রান্নাটা অবশ্য আমার ভাবি করেছে, আমি ভিডিও মেক করেছি। তারপর এই যে এখানে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, সচের গুঁড়ো সব কিছু একে একে দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পরে এই যে এখানে পানি দিয়ে ঝোল দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। তারপরে যে এখানে লবণ দিয়ে দিয়েছে। কষানোর পরে এই যে এখানে মাংস দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে খাসির মাংস। এই যে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিয়েছে। ঢেকে দিয়েছিল ওই ভিডিওটা আমি এখানে এই ক্লিপটা নিয়ে নেই। তারপর এই যে এখানে পেঁপে দিচ্ছে। এখানে পেঁপে দেওয়ার কারণটা হলো, কারণ খাসির মাংস তো অনেক তেল হয়, তো সেজন্য পেঁপেটা দেওয়া হয়েছে, নয়তো এমনিতেই রান্না করতো। আর পেঁপে দিলে মাংসটাও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়, সেজন্য পেঁপে দেওয়া হয়েছে আর কি। এই যে এখানে মাংস রান্না হয়ে গেছে। এখন আমি খেয়ে রিভিউ দিয়ে বলবো যে রান্নাটা কেমন হয়েছে। আমি কখনো কোনো কিছুর সাথে লেবু খাই না, কিন্তু এখানে লেবু নিয়েছি, দেখবো লেবু দেখে কেমন লাগে। লেবু চটকাইয়া তারপরে যে এখানে মাংস নিয়ে সব কিছু, এই যে এখন খেয়ে দেখবো কেমন লাগবে। সত্যি আপনাদেরকে বললে আপনারা বিশ্বাস করবেন না যে অনেক মজা হয়েছিল রান্নাটা। আর লেবু নেওয়ার পরে স্বাদটা আর একটু ভিন্ন রকম লেগেছিল, অনেক বেশি ভালো লেগেছিল। আমি কিন্তু কখনো লেবু খাই না, তারপরেও আমার কাছে এতটা ভালো লেগেছিল। আপনারা যদি আমার এরকম ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। আর আপনারা আমার সাথেই থাকবেন, সাপোর্ট করবেন।